এসো না মন প্রাণ জোড়াই মারহাবা বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আমার রিজিক দাতা হলো আমার আল্লাহ, আমার রিজিক দাতা হলো আমার আল্লাহ, আমার মাবুদ আমার আল্লাহ। লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চায়ের আড্ডায় বসে শুধু আড্ডা মারানি আর শুধু বিভিন্ন রকম গল্প করা, এটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম ত্যাগের বিনিময়ে এসেছে। এই জন্য আসুন ইসলামের এই ত্যাগটা আমরা, এই কুরবানিটাকে মেনে নিয়ে আগামীর দিনগুলোতে নিজের জীবনটা দিয়ে হলেও ইসলাম কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককেই কবুল করেন। সকলেই পড়ি আমিন। লিল্লাহি তাকবীর। ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যদি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, দুনিয়ার জমিনে কোনো মানুষের ক্ষমতা নাই এই দিনটাকে রাত বানানোর। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকরা আরো বেশি রেগে গেল, খাব্বাবকে আঘাত করা শুরু করে দিল। খাব্বাবকে আঘাত করার সঙ্গে সঙ্গে খাব্বাব বলা শুরু করে দিল, লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রিজিক দাতা হলো আমার আল্লাহ, আমার রিজিক দাতা হলো আমার আল্লাহ, আমার মাবুদ আমার আল্লাহ। লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খাব্বাবের জবান দিয়ে যখন বের হয়ে গেল, লা রাজ্জাক ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কাফেররা খাব্বাবরে বেঁধে ফেললো। বাঁধার পরে খাব্বাব ওমরে বলতেছে, ওমর, আমার ভাই ওমর, তাহলে শুনে রেখে দাও, বিষাক্ত গাছের কাঁটাগুলো আমার চার হাত পা এরকম ভাবে বেঁধে ফেললো, আমার জিহ্বাটা মুখের ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করলো। আমি যখন বারবার আল্লাহ 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 জবান দিয়ে বের করতেছি, আমার জিহ্বার মধ্যে তারা বিষাক্ত কাঁটা দিয়ে ফোঁটা করে ফেললো। আল্লাহু আকবার বল। আমিরুল মুমিনিনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পিঠটা বের করে বলতেছে, ওমর, একটু জামাটা উঁচু করে দিলাম, ভাই, প্রিয় ভাই আমার, আমার পিছনটা একটু দেখো, আমার পিঠটা একটু দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখলেন খাব্বাবের পিঠের মধ্যে শ্বেত রোগী, কুষ্ঠ রোগী হলে মানুষের পিঠটা যেরকম সাদা হয়ে যায়, খাব্বাবের পিঠের মধ্যে পুরো পিঠটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাব্বাব বলতেছে, প্রিয় ভাই আমার, একমাত্র ইসলামটাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবীজির আদর্শটাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কারণে, প্রতিষ্ঠার আন্দোলনে থাকার কারণে ওই কাফের মুশরিক বেদিনেরা কয়লার মধ্যে আমি খাব্বাবরে ফেলে দিয়েছিল। আমার চার হাত পা এরকম ভাবে বেঁধে ফেলে এরকম ভাবে কয়লার মধ্যে যখন ফেললো, আস্তে 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 চামড়াগুলো পুড়তে পুড়তে আমার খাব্বাবের পুরা পিঠটা আগুনের মধ্যে ঝলসে গেল। এরপরও একটা মুহূর্তের জন্যও তারা আমার জবান দিয়ে রবের নামটা বলা বন্ধ করে নাই। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কি আর আমাদের ঈমানটা কি? মুহতারাম হাজরিন, সেদিন হযরত ওমর ফারুক সহ প্রত্যেকটা সাহাবীরা কেঁদেছিলেন। ইসলাম ত্যাগের বিনিময়ে এসেছে, ইসলাম শান্তিতে আসে নাই, ইসলাম শান্তিতে আসে নাই, ইসলাম ত্যাগের বিনিময়ে এসেছে। ইসলাম শুধু এটা নয় বাজার ঘাটে বসে চায়ের আড্ডায় বসে শুধু আড্ডা মারানি আর শুধু বিভিন্ন রকম গল্প করা, এটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম ত্যাগের বিনিময়ে এসেছে। এই জন্য আসুন ইসলামের এই ত্যাগটা আমরা, এই কুরবানিটাকে মেনে নিয়ে আগামীর দিনগুলোতে নিজের জীবনটা দিয়ে হলেও ইসলাম কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে কবুল করেন। সকলে পড়ে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।